দীর্ঘদিন অপেক্ষার পরে আপলোড দেওয়া হলো দেনাপনা নাটকের ৯ নম্বর পর্বটি। সো ৯ নম্বর পর্বটি দেখার পর আমাকে অনেকেই মেসেজ করতেছেন যে দেনাপনা নাটকের ১০ নম্বর পর্বটি তাহলে কবে আপলোড দেওয়া হবে এবং সবার আগে আমি কিভাবে দেখতে পারবো। সো বুঝতেই পারতেছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং। তো বন্ধুরা, আপনারা এখনও যারা দেনাপনা নাটকের ৯ নম্বর পর্বটি দেখেনি তারা অবশ্যই সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলে দেনাপনা নাটকের ৯ নম্বর পর্বটি আজকে ১২টায় আপলোড হয়ে গেছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং যারা দেখেছেন তারা ১০ নম্বর পর্বটি দেখার জন্য আমাকে তো আজকের এই আপডেট ভিডিওতে আপনাদের জানিয়ে দিব দেনাপনা নাটকের ১০ নম্বর পর্বটি সবার আগে আপনি কিভাবে দেখতে পারবেন এবং কোন চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেনাপনা নাটকের যে কোনো আপডেট আসা মাত্রই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি দেনাপনা নাটকের ১০ নম্বর পর্বটি আপলোড দেওয়া হবে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো আপনারা যারা এখনও সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেনাপনা নাটকের ১০ নম্বর পর্বটি আপলোড দেওয়া হবে আগামী জানুয়ারি ৩ তারিখ দুপুর ১২টা বেজে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের আবারও বলে রাখি এখন পর্যন্ত দেনাপনা নাটকের ৯ নম্বর পর্বটি যারা দেখেননি অবশ্যই সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলে দেখে আসুন। আর দেনাপনা নাটকের ১০ নম্বর পর্বটি আপনি দেখতে পারবেন আগামী ২৫ সাল জানুয়ারি মাসের ৩ তারিখ দুপুর ১২টা বেজে সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলে। এছাড়া বন্ধুরা, দেনাপনা নাটকের কিন্তু যে কোনো আপডেট আসা মাত্রই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেই। সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা দেনাপনা নাটকের ১০ নম্বর পর্বটি কিন্তু পুরোটাই আপনাদের জন্য ধামাকা হতে চলেছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো প্যান্ট পায়জামা কিভাবে সেলাই করতে হয় খুব সহজেই। আপনারা যারা নতুন তাদের কাছে খুব কঠিন মনে হয় প্যান্ট পায়জামা সেলাই করা, কিন্তু আমি আজকে দেখাবো আপনাদের অনেক সহজভাবে প্যান্ট পায়জামা সেলাই করা। তো আপনারা দেখে নিতে পারেন প্যান্ট পায়জামা কিভাবে সেলাই করি। প্রথমে আমি প্যান্ট কাটিং পায়জামাটা কেটে নিয়েছি। আপনাদের সাথে কাটার ভিডিওটা শেয়ার করা হয়নি, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে প্যান্ট পায়জামা কাটিংয়ের ভিডিওটা দিয়ে দেব। সো এভরিওয়ান, প্রথমে দুটা পার্ট একসাথে করে জয়েন দিয়ে নিতে হবে। তারপর প্রথমে একটা টপ সিন দিতে হবে, তারপর আরেকটা টপ সিন দিতে হবে। এরকম করে আমি দুটা পার্টই টপ সিন দিয়ে নিলাম এবং জয়েন করে নিলাম। এরপর আমাদের হাই জয়েন করতে হবে। চলুন তাহলে দেখি হাই কিভাবে জয়েন করতে হয়। প্রথমে একটা পার্ট জয়েন দিয়ে তারপর টপ সিন দিয়ে নিলাম। এখন আবার আরেকটা পার্ট জয়েন দিয়ে টপ সিন দিয়ে নিতেছি। তো একে একে দুইটা পার্টি এরকম করে নেবেন। দুটা পার্টেই টপ সিন দিয়ে নেন। আবার অনেকে টপ সিন ছাড়াও পরে, আবার অনেকে টপ সিন দিয়ে নেয়, আবার অনেকে অনেক ধরনের ডিজাইন করে। তো আমরা আজকে একটা সাধারণ পায়জামাই সেলাই করতেছি। তো আপনারা দেখেন। এখন হাই জয়েন দেব।
প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন, তারপর আরেকটা সেলাই দিয়ে নেবেন। এরকম করে দুটা হাই সেলাই দিতে হবে। আমি দুটা হাই জয়েন্ট দিয়ে নিলাম। নিচে আমি একটু পট্টি বসিয়ে ডিজাইন করে নেব। তো জামার কাপড় দিয়ে এই ডিজাইনটা করতে হবে। এমনি পায়জামার কাপড় দিয়েও করা যায়, আমি জামার কাপড় দিয়ে করব। তো আমি জামার কাপড়টা কেটে নিচ্ছি। পায়জামার মোহরে দিয়েছিলাম 5.5 ইঞ্চি এবং বাড়তি নিয়েছিলাম 1 ইঞ্চি। সেই অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব এবং কাপড়টার লম্বা দেব 3 ইঞ্চি। আবার এই কাপড়টা দিয়ে আবার ফাড়া দিতে হবে, এই কারণে সমস্যা হচ্ছে। আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করতে পারেন। অনেকে অনেক ধরনের ডিজাইন করে। প্রথমে আমি জামার কাপড়টা দিয়ে পায়জামার কাপড়টার মোহরিটা জয়েন দিয়ে নিলাম এবং কাপড় টপ সাইডে রেখে ইন সাইডে ভালো কাপড়টা রেখে টপ সাইডে জয়েন দেওয়া লাগবে, মানে মুখটা টপ সাইডে পরে।
এরপর আমরা সমান করে সুন্দর করে একটা টপসিল দিয়ে নেব। ফাড়া দিয়ে আবার সরু বোতাম দিতে হবে, এর জন্যই সমস্যা হচ্ছে। এভাবে আপনারা দুটি এরকম করে জয়েন দিয়ে নেবেন এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, চাইলে আপনারা সেগুলোও করতে পারেন।